পুরুষের যেমন দিন শিক্ষা করা জরুরি, মহিলাদেরকেও সেই রকম দিন শিক্ষা করা জরুরি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে এই শিক্ষার উপরে গুরুত্ব আরোপ করে একটা হাদিস বলছে। তাহলে বলে ব্যাপারে নারী এবং পুরুষ উভয়ের জন্য এই কথা, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নারী হোক পুরুষ হোক, প্রত্যেকটা মুসলমানকে দিন শিক্ষা করা, দিনের এইটুকু জ্ঞান উপার্জন করা, যেটুকু শিক্ষা করলে তার জিন্দেগি ইসলামিক ভাবে চালাতে পারবে, এইটুকু শিক্ষা গ্রহণ করা নারী পুরুষ সকলের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বলেছেন। বলে আলহামদুলিল্লাহ। কাজেই পুরুষের পাশাপাশি নারীদেরকেও শিক্ষা করতে হবে। নারীরা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে পরিবার ইসলামিক মূল্যবোধের তৈরি করা কঠিন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নারীদের জন্য নারী উস্তাদ ব্যবস্থা করেছেন। আমাদের সকল উম্মতে মুহাম্মাদুর মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নারীদের ব্যাপারে অসংখ্য হাদিস ওনার মুখস্থ ছিল। নারীদের ব্যাপারে ওনাকে নারী শিক্ষিকা হিসেবে আল্লাহ রাসূল গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কারণ এমন কিছু মাসআলা মাসাইল আছে যেগুলি পুরুষ নারীকে বলতে পারে না, কিন্তু নারীকে বলতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস নারীদের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানা ছিল, এগুলি নারীদের কাছে প্রকাশ করেছে। এই জন্য আমাদের মেয়েদেরকেও দিন শিক্ষা করাইতে হবে। যদি আমরা প্রাথমিক পর্যায়ের শিক্ষাটা গ্রহণ করাই, তাহলে বাকি জীবন তার দিনের উপরে চলা সম্ভব হবে। আজকে দিনের শিক্ষা নাই বিদায় গোটা সমাজের মধ্যে এত বিপর্যয়, এত সমস্যা দেখা দিচ্ছে দিন শিক্ষার অভাবে। পর্দা এটা এমন একটা বিষয়, এটা যদি জানতে থাকে, নিজেকে মনে করবে যে ৪ দেওয়ালের ভিতরে আটকায় রাখলে এটার নাম বোধহয় পর্দা। এই কারণে এটাকে খুব জটিল মনে করে যে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে তো সর্বনাশ, নারীদেরকে ঘর থেকে বাইরে হতে দিবে না। বিষয়টা কি এরকম না? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সকল বিষয়গুলি, অত্যন্ত মৌলিক বিষয়গুলি আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন। আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কুরআনা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি আমার কোরআনকে অবতীর্ণ করেছি, যিনি নিজের নামটা পর্যন্ত দস্তখত করতে পারতেন না। নবী নিজের নাম লিখতে পারতেন? শুধু হুদায়বিয়ার সন্ধিতে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূল শব্দটা কেটে দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে পারছেন। এটা মুজিজা। আমার জীবনে উনি নামটাও লিখতে পারতেন না, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষার যত রকমের যোগ্যতা, সব যোগ্যতা আল্লাহ পাক ওনার সিনায় দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি কালামে পাকে মানুষের প্রয়োজনীয় যত বিষয়গুলি আছে সবগুলি আমি আল্লাহ পাক কালামে পাকে ঘোষণা করে দিয়েছি, বয়ান করে দিয়েছি। এখন এই কোরআন থেকে যদি আমরা শিক্ষা লাভ না করি, আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল জায়গায় আমাদের চলাফেরা ব্যর্থ হয়ে যাবে। যদি কোরআন থেকে শিক্ষা নিতে পারি, তাহলে সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল জীবনে আমাদের চলা সহজ হয়ে যাবে। কোরআনে পাক সকল দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষার অভাবে দুনিয়ার লাইনের বড় বড় শিক্ষিতরা অপূর্ব কথা বলে বসে। কেউ কেউ বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আচ্ছা বলুন, আল্লাহ পাক মানুষ তৈরি করছে, এই মানুষ দুনিয়াতে থাকবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, দেশ চলবে, পৃথিবী চলবে। তাহলে এইগুলি চলার জন্য যদি বিধিবিধান না দেন, তাহলে এইগুলি চালাবে কেমনে? তাহলে নিশ্চয়ই চুক্তি তো বলে আল্লাহ যেমন ধর্ম দিচ্ছেন, ধর্মের মাঝে সকল বিষয়ে দিয়েছেন, যাতে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে মুসলমানরা সমাজ, পরিবার, রাষ্ট্র সব চালিতে পারে, সকল দিক নির্দেশনা আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআনের শিক্ষা না থাকার কারণে আমরা ধর্ম এক জিনিস, রাজনীতি আরেক জিনিস।
কারণ ধর্মের যদি রাজনীতির মধ্যে নেয় তাহলে তো রাজনীতির সুবিধাগুলি ভোগ করতে পারে না। ধর্ম না থাকলে সকল কর্মই কুকর্ম হবে, একটাও কর্ম হবে না। দু একটা বলি, যদি ধর্ম জানা না থাকে, ব্যবসা করতে গেলে মাপে কম দিবেন। কেন দিবেন? ধর্ম নিষেধাজ্ঞা তো আপনার জানা নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন মাপে বেশি আর দেওয়ার সময় মানুষকে কম দেন, যারা করবে যারাই কাজ করবে এদের জন্য ধ্বংস নিবারণ। তাহলে মাপে কম না দেওয়াটা শিক্ষা থেকে পেলাম কোরআন শরীফ থেকে বলতে যায়। যদি ধর্ম জানা না থাকে ব্যবসায় 2 নম্বরই হবে। ধর্ম যদি না থাকে রাজনীতিতে 2 নম্বরই হবে। কেমনে? আপনি চেয়ারম্যান হয়ে গেলে একটা ইউনিয়নের মধ্যে যদি 1 লক্ষ মানুষ বসবাস করে, ধর্মে বলে 1 লক্ষ মানুষের জিম্মাদার দায়িত্বশীল হলো চেয়ারম্যান সাহেব। এখন এই চেয়ারম্যানের দায়িত্ব হলো, চেয়ারম্যানের কাছে জনগণ যাবে না, চেয়ারম্যানের দায়িত্ব হলো জনগণের কাছে যাবে, খোঁজ খবর নিবে তারা খাইলো কি খাইলো না, শান্তিতে আছে না অশান্তিতে, ঝগড়া বিবাদ হচ্ছে কিনা, সমাজে কোনো অসামাজিকতা চলছে কিনা, এই সকল খবরাখবর নিতে হবে তার চেয়ারম্যানের। জনগণ তার কাছে যাবে না। এটা হলো ধর্মীয় তাকিদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন শুধু শুনেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা। তিনি রাতের বেলায় একা একা জনগণের খবর নেওয়ার জন্য রাতে বিভিন্ন বাড়িতে উনি যা চেক করতেন, কি অবস্থায় আছে, তারা কি খাইলো কি খাইলো না, এগুলি দেখাশোনা করতেন। সারা জীবনকারী শুনেছেন রাষ্ট্রপ্রধান উনি অর্ধ পৃথিবী বাদশা। তিনার যদি এই দায়িত্ব হয় তাহলে মেম্বার সাহেবের দায়িত্বটা কি, এমপির দায়িত্ব কি, মন্ত্রীর দায়িত্ব কি, এটা যদি বুঝে আসে ওইটা শুনতে তো খুব মজা লাগে। উনি এগুলা খবর নিতেন। একদিনের ঘটনা দেখেন, নারীদের কেন শিক্ষার প্রয়োজন, এই ঘটনা থেকে আপনার কিছুটা বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রে করতেছেন, হঠাৎ করে এক বাড়ি থেকে আওয়াজ আসলো। মা তার মেয়েকে বলতেছে, মা তার মেয়েকে নির্দেশ করতেছে দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও। সর্বনাশ, এই কাজ করা যাবে না। কেন? ওমরের নিষেধ, খাদ্যে ভেজাল করা যাবে না, সেই জন্য দুধের মধ্যে পানি মিশ্রিত করা যাবে না, এটা নিষেধ, ওমরের নিষেধ। যখন এই নির্দেশ মা মেয়েকে দিল, মেয়ে বলতেছে যে ওমরের নিষেধ আছে। তখন মা বলল ওমরের নিষেধ আছে কথা ঠিক, তবে এত রাতের মধ্যে তো ওমর আসে নাই যে ওমর জানবে আমরা পানি মিশিয়েছি দুধের মধ্যে, এটা তো ওমর জানতেও পারবে না। মেয়েটা উত্তর দিল, মা ওমর না দেখলেও ওমরের মালিক যিনি, আমার মালিক যিনি আল্লাহ, তিনি সর্ব জায়গা খোঁজখবর রাখেন, তিনি তো দেখে ফেলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাকিম বিল লাইলি ওয়া সারিবুম বিন নাহার। দিনের আলোকে হোক রাতের আধারে হোক, চিৎকার দিয়ে বলো আর মনে মনেই বলো, যা কিছু করো না কেন আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়ে দিয়েছেন সবগুলি আমার কাছে সমান। দিনের আলোকে যেমন দেখি রাতের আধারও ঠিক তেমনি দেখতে পাই। সুবহানাল্লাহ। চিল্লায় বললে যেমন শুনি, মনে মনে বললেও আমি সেরকম শুনি না। মনে মনে বললে শুনে না। মদ পান করা নিষেধ করে দিয়েছেন রাজ দরবারে, মদ পান করা যাবে না। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছে, মদের বোতল নিয়ে এসেছে। সে বলেন তার অবস্থাটা কি? ওমরের সামনে হাজির। এখন যদি মদের বোতল সহ ধরা পড়ে, এর কল্লা কি থাকবে? তাহলে তো কল্লা থাকবে না, তার মৃত্যু অনিবার্য। এই ভয়টা তার ভিতরে ঢুকে গেছে। তার মানসিক অবস্থাটা কি হয়েছে? তখন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, সামনের দিকে আগে যাওয়াতেছে। হঠাৎ করে তার খেয়াল হলো একজন মালিক তো আছেন যিনি সবকিছু শুনতে পান, সবকিছু দেখতে পান, তিনি তো আমারও আল্লাহ। লোকটা
ইহুদিরা তো আল্লাহকে মানে, তাহলে আমি আল্লাহর কাছে একটু যোগাযোগ করে দেখি। ইহুদি মনে মনে আল্লাহর সাথে যোগাযোগ করে ফেলেছে, আল্লাহ আজকে যদি মনে হাত থেকে বাঁচিয়ে দাও, আমি আর জীবনে কোনোদিন এইভাবে মদ পান করবো না। মনে মনে আল্লাহর সাথে যোগাযোগ হয়ে গেছে, আল্লাহ ইহুদির দোয়াটা কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তিনি জিজ্ঞেস করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা, ভাই তোমার হাতে কি? আমার হাতে দুধের বোতল। আচ্ছা বলেন, মদের দুধ ভাঙে কান্না কত সময় লাগে? 1 সেকেন্ডও না, খালি বলবেন হয়ে যাবে, কোন এখন হয়ে যাবে। মুখ দেখে পরে ফেলছে, ওমর তো বিশ্বাস করতেছে না, দেখাই যায় মদ কোন, এটা তোমার দুধ দেওয়া যাবে কোথায়, দেখি তোমার বোতল। বোতল বাইর করছে, বাইর করে দেখি মদ পরিবর্তন হয়ে গরম দুধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার মালিক চিনতে চান, মানে কোন সমস্যা হয়েছে, মালিক চিন্তা পারাইছে না যে আল্লাহ কেমন, সাথে সাথে সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই মা বলতেছে, মেয়ে তো মত নাই, দেখবে না। মেয়ে বলল, মা আমার না দেখলো মানে আল্লাহ তো দেখে ফেলবে। এইটুকু তার অন্তরের মধ্যে আছে, অর্থাৎ আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকে, ও গোপনে থাকলেও কোনো খারাপ কাজ করতে পারে না, কারণ জানে আমার আল্লাহ পাকই গোপনেও আমার আল্লাহ পাক সুস্পষ্ট দেখতে পান। সুবহানাল্লাহ। এই একটা কথা যদি মনে রেখে মানুষ, তাহলে অন্যায় অপরাধ ছাড়তে বেশি সময় লাগবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুনে গেছে, এই বাড়িতে হামলা দিলেন না, ক্রস চিহ্ন দিয়ে এসে বসে রাজধানী এসে বলতে কি আছো? আমি একটা মেয়ে দেখেছি, কারণ আল্লাহ রাসূল বলেন 4টে জিনিস দেখে সাধারণত মানুষ বিবাহ করে, সুন্দরী কিনা, ভালো বংশের কিনা, ধনী কিনা, ধর্মীয় দিক থেকে নামাজ রোজা পর্দা আছে কিনা, এগুলা দেখে না মানুষ। তার মধ্যে ধর্মের দিক যদি ঠিক থাকে, নামাজ রোজা ঠিক আছে, পর্দা করে মেয়েটা এরকম ধর্মের আচার আচরণ ঠিক আছে, পাশাপাশি ধনীও বটে, সুন্দরীও বটে, মান সম্পদ আছে। রাসূল বলে এটা হলো সোনায় সোহাগের মতন ভালো আর হয় না, তুমি তো মারহাবা। কিন্তু ধনীও না হয়, সুন্দরীও না হয়, ভালো বংশেরও না হয়, এই তিনটা গুণ নাই, ধর্মটা আছে, নামাজ রোজা আছে, পর্দা আছে, মেয়েটা পর্দাশীলা, মেয়েটা নামাজি। রাসূল বলছে ওই নামাজি থেকে বিবাহ করো, পরে সংসার সুন্দর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বলে দেখি নামাজ রোজা বললো কিনা এগুলার কোনো খবর নাই, ধনী কিনা, সুন্দরী কিনা, ভালো বংশের কিনা, নামাজ রোজার খবর হইলই। আবার অনেক খুঁজে দেখো কার একটা মেয়ে আছে বা 2টা মেয়ে আছে, ছেলে নাই। মানেটা কি? মানেটা হয়তো যখন ওর বাপ মা মরে যাইব, ওরা দুজনে মালিক হয়ে যাবে। কি কৌশল! একটা হাদিস আছে এই ব্যাপারে, শুনে রাখেন, মনে রাখবেন। আল্লাহ রাসূল বলছেন, যারা দরিদ্র হইবার নিয়তে বিবাহ করে, আল্লাহ পাক তাদের গরীব বানাই দেয়। কেমন হইল খেলাটা? কাজে নিয়ত করার দরকার নাই, নিজে স্বাবলম্বী হন। নিজে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত আল্লাহ রাসূল একটা নির্দেশ দিয়েছেন, তুমি বিবাহের উপযুক্ত হয়ে গেছে কিন্তু অর্থ সম্পদ নাই, রোজা রাখো আর আল্লাহর কাছে চাইতে থাকো, অর্থ সম্পদ তুমি জোগাড় করতে থাকো। যখন অর্থ হয়ে যাবে বিবাহ করবে, এর আগে রোজা। সুবহানাল্লাহ। সব চিকিৎসা হাদিসে দেওয়া আছে, কোরআনে দেওয়া আছে। আমার ভাষা হযরত ওমর ছেলে রাজি হয়ে গেল, একজন আব্দুল্লাহ, তাকে দিয়ে বিবাহ করানো হলো। কেন করানো হয়েছে? মেয়েটার মধ্যে দিনদারিত্ব আছে, আল্লাহর ভয় আছে, এর দ্বারা কখনো অন্যায় কাজ হবে না। দিনের দিকে খেয়াল করা হয়েছে, ধর্মের দিকে আছে কিনা। তাহলে দিন যদি শিক্ষা না করায়, কোরআন যদি মেয়েকে শিক্ষা না দিই, তাহলে ওই মেয়ের মুখ থেকে যত সন্তান হবে, এই সন্তানগুলো আমাদের দিনদার হওয়ার কোনো সম্ভাবনা নেই। কি বলবো ভাই, কত উদাহরণ, কত দৃষ্টান্ত এগুলো আমরা বুঝি, কিন্তু এই বিষয়গুলি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। আচ্ছা বলুন, টাকার দাম বেশি না মানুষের দাম বেশি? হ্যাঁ, মানুষের দাম বেশি। দেখুন গাজীপুরে টাকশালে টাকা তৈরি হয়, এমন করার নিরাপত্তা, কয়েক স্তরের নিরাপত্তা আছে। টাকা যে জায়গায় বানায় গেছে নকল করে ফেলাই, মেশিনে দিলে সিঁড়ি করে একটা কিছু হবে, এত নিরাপত্তা কেন দিছে? যেন নকল টাকা তৈরি না হতে। তাহলে একটা মেয়ে যখন সে গর্ভবতী হবে, আর একটা মেয়ে যখন মেয়ে হিসেবে বালেগা হবে,
তারও তো এরকম করা নিরাপত্তা দরকার। টাকার চেয়ে তো মানুষের দাম বেশি, আর ওইটা মানুষ তৈরি ফ্যাক্টরি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই ইট বানায়, ইট ভাটার মধ্যে দেখবেন একটা ইট ভাটা যেখানে তৈরি করবে সমতল একটা জমির ব্যবস্থা করে, ওয়াটার লেভেল মাটিতে আসছে কিনা, আবার ওই মাটি অন্য জায়গা থেকে আইনে এটাকে কাই করে, কাই করার পরে এটা যখন আঠা যুক্ত হয়ে যায়, একটা ফর্মা আছে, ফর্মা দিয়ে ইট গুলা বানানো হয়। কলম দিকে 11 পজিশনের যখন একটা জায়গা ব্যবস্থা করা হয়, জায়গা সংখ্যা কম থাকে না বেশি, অনেক জায়গা লাগে ইট বানায় বানায় শুকাইব না বা, তাহলে জায়গাটা বেশি লাগে, মেশিনটা ভালো লাগে, মেশিন ভালো লাগে, এত সব কিছু ভালো ভালো লাগে, কিন্তু যে জায়গা বানা ফর্মা এটার দাম বেশি না কম? হ্যাঁ, ফর্মাটার দাম কাটতে পারে না, এইটা সবচেয়ে কম দামি। এইটা যদি আঁকা বাঁকা হয়, মেশিন 1 নম্বর, জায়গাটা ওয়াটার লেভেল, মাটিটা 1 নম্বর, সবকিছু 1 নম্বর আছে। ফর্মাটা যদি খালি বাঁকা হয়, ইটটা কিছু ধরব ধরব সুদা হবে। এই জন্য ভাই সব কিছু ঠিক আছে, ভালো মেশিনটাও ভালো আছে, তাই করে মল্ডিং করে, যে মল্ডিং করার মেশিনটাও ভালো আছে, এটাও দামি মেশিন, ইঞ্জিনিয়ারও ভালো, বানানোওয়ালাও ভালো, মাটিও আছে, ওয়াটার লেভেল একটা জায়গা দিলেন, সবকিছু ঠিক আছে, বানাইলেন। যে জিনিসটা দিয়ে একটা ফর্মা কাটতে বানাইলেন, এটা যদি আঁকা বাঁকা হয়, যত দামি জিনিস আছে সব বন্ধ হয়ে যাবে। এই ফর্মাটা যদি সঠিক না থাকে, তাহলে ফর্মাটা ঠিক লাগবে কিনা? এই কম দামি জিনিসটা ঠিক লাগবে। গোটা সমাজ সুন্দর পরিচ্ছন্ন করতে হলে ফর্মাটা ঠিক লাগবে। মেয়ে যদি দিনদার হয়, ধর্ম দৃষ্টিভঙ্গিতে চলার মানসিকতা তার তৈরি হয়, এখান থেকে যত আদম সন্তান উৎপন্ন হবে সবগুলি ভালো হবে, ভালো ব্যক্তি থেকে ভালো মানুষ। কথা ঠিক না বেঠি? এটা একটা কথা আছে, বাপ বালা তার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। বাপ যদি ভালো হয়, বেটা ভালো হবে, মা যদি ভালো হয়, জি ভালো হবে। জি মায়ের যদি শহর পর্যন্ত যায়, তাকে মেয়ে বাজার পর্যন্ত দেবো, তার মেয়েটা ইনশাআল্লাহ পুরা শহর দেবো। বাপ বালা তার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। গাইটা যদি ভালো হয়, বাসুরটা ভালো হবে, দুধটা যদি 1 নম্বর হয়, ঘিটা একটু 7 নম্বর হইব নাকি? এই জন্য ভাই অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমাদের মেয়ে ছেলে সব সন্তানকে আমরা প্রাথমিক দ্বীনি শিক্ষাটা দিব, তারপরে দুনিয়ার যত শিক্ষা আছে সেইগুলি দিলে এর পথ ভ্রষ্ট থাকবে না। দিন শিক্ষাটা আগে, এই দিন শিক্ষার ব্যাপারে আমাদের গুরুত্ব আরোপ করা দরকার। এই সন্তানগুলা যদি দিন শিক্ষা থাকে, মা বাপ বৃদ্ধা হয়ে গেলে তাদেরকে খেদমত করবে, কারণ তারা কোরআন জানতে পারবে। মা বাপ বুড়ো হয়ে গেছে, এখন কোরআন পোলাপানের মতন হয়ে গেছে, যত শ্রদ্ধাজনিত কথা বলবে, যত নরম আচরণ করবে, ততই তাদের দোয়া পাবে, খেদমত হবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম।